عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ সমস্ত রকমের তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি একাধারে সারা বিশ্বের শ্রেষ্ঠ মহান রব, যিনার গুণগান না করলেই নয়। আমরা তিনার গুণগান বলে লিখে পড়ে শেষ করতে পারবো না। তাই সেই মহান রব্বুল আলামিনের গুণগান স্বরূপ আমাদের ছোট্ট ছোট্ট মুখে সকলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলি। তারপরে পরে আকাই নামদার তাস্তারি মদিনা আহমদ মুস্তফা আমিনাত দুলাল মামিনাল লাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বন্ধুগণ, যে মহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ যাই হোক বন্ধুগণ বলতে পারি, দেখুন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বা কোরআন থেকে একটা আয়াত পেশ করেছি। আমি ছোট মুখে বড় কথা আমার হয়তো হয়ে যেতে পারে, আমি একটা ছোট্ট আয়াত পেশ করেছি। এই আয়াতের তাফসীরটা করব। যার কি আয়াতটা হচ্ছে এটাই, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, বলছে হে ঈমানদার ব্যক্তিগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, অনুরূপ ভাবে তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। এই রমজান মাসের ফজিলত গুরুত্ব যদি আমি বর্ণনা করতে যাই, আজকে গোটা রাত বলেও শেষ হবে না। এতটাই রমজান মাসের গুরুত্ব দেওয়া হয়েছে, এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে রমজান মাস সম্পর্কে আমরা জানি। একটু চুপ করে একটা শব্দ করছি। আল্লাহ তাআলা কি বললো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছে হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপর এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমার পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, অনুরূপ ভাবে এই রমজান মাসের তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। বলছে এই রমজান মাসের গুরুত্ব ফজিলত যদি আমি বর্ণনা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াতে অনেকগুলো হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন যারা পবিত্র রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, তারা ধ্বংসের পথে। এবার আপনারা ভাবুন, আমরা ধ্বংসের পথে, কারণ রমজান মাস পেলাম, শুধু রোজা করলাম তা না, খেয়ে উপোস থেকে গেলাম, কিন্তু আমরা খাচ্ছি না। সকালবেলা ভোর রাতে সাহারি করছি, সাহারি করার পর একেবারে ইফতার করছি। এটা হচ্ছে যে আমরা রোজা, এটা আসলে রোজা না। আমি নামাজ পড়ছি না, কিছু করছি না, আমার রোজাটা ঠিকভাবে কবুল হবে না। তাই রোজা রাখতে হলে আল্লাহর নিয়ম নীতিকে মানতে হবে। বলছে এই যে রমজান মাসের গুরুত্ব ফজিলত, এত ফজিলত এসেছে। এক সাহাবী জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন অন্যান্য নবীর উম্মতেরা বহুত সময় পেয়েছে, অনেক বছর পেয়েছে, অনেক সময় পেয়েছে, অনেক হায়াত পেয়েছে, আমাদের তো হায়াত হচ্ছে 60 বছর। কি বলছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমাদের এই অল্প সময় আমরা তো বেশি ইবাদত করতে পারবো না, আমরা 60 বছরে কতটুকু ইবাদত করব? কিন্তু অন্যান্য নবীদের অন্যান্য নবীদের আমলে তাদের হায়াত ছিল বেশি, হায়াত অনেক বেশি ছিল, সেই কারণে তারা ইবাদত দীর্ঘ সময় ধরে করতে পেরেছে, সময় বেশি পেয়েছে। আমাদের এই অল্প সময় ইবাদত আমাদের বেশি হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, বলছে আমার এই এক বছরের মধ্যে, একটা বছরের মধ্যে এমন একটা মাস আছে যে মাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছে, যে মাসে আল্লাহ তাআলা বলছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা
ফীহিল কুরআন, বলছে এই সেই রমজান মাস, রমজান মোবারক মাস, আর এই মাসেই কি বলছে এই মানে কোরআনকে নাযিল করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম, কোরআনের আয়াত দিয়ে বুঝতে পারলাম যে রমজান মাসে পবিত্র কালামুল্লাহ শরীফকে নাযিল করা হয়েছে। বলছে কোন মানুষ যদি এক রাকাত নফল নামাজ পড়ে অন্যান্য মাসে, বলছে এক রাকাতে সব এক রাকাতই পাবে, কিন্তু রমজান মাসে যদি কেউ এক রাকাত নফল নামাজ পড়ে বলছে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে, 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কেউ যদি 1 টাকা অন্যান্য মাসে দান করে, বলছে রমজান মাসে যদি ওই 1 টাকাকে দান করে তো 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। বলছে এতটাই গুরুত্ব, এতটাই ফজিলত বেশি। বলছে আল্লাহ তাআলা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হুজুর আপনি জানিয়ে দিন এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আল্লাহ বলবে, বলো 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 বান্দা কে আছো যে আমাকে ডাকবে, আমার কাছে প্রার্থনা করবে, রমজান মাসে চোখের পানি ছেড়ে দেবে, আমার কাছে চাইবে, আমি তোমাকে দেব। কিন্তু বিদায় আমরা চাওয়ার মতো কেউ থাকি না। তো আমাদেরকে আমরা চাওয়ার মতো কিছুই থাকে না, তাই বলি আমাদেরকে চাইতে হবে রমজান মাসে খুবই। আর বলছে রমজান মাসে তো কোরআন নাজিল হয়েছে, কিন্তু কবে নাজিল হয়েছে? তখন সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর কি করব, আমরা অনেক তো সাহাবারা হাজার হাজার রাত্রি পেয়েছে তা অন্যান্য নবীদের, কিন্তু আমরা তো পাচ্ছি না, ইবাদতের জন্য রাত্রি পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, এমন একটি রাত আছে যে রাতটার নাম হচ্ছে শবে কদর, যে সেই রাতটি হাজার রাতের থেকে উত্তম, হাজার মাসের থেকে উত্তম। এই যে রাত্রিটা, বলছে এই যে কোরআন কবে নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছে এই যে তোমরা কি জানো না, তোমরা কি অবগত নাও যে তোমাদের এই যে কোরআন কবে নাজিল হলো? তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলছেন যে এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদর রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আপনি হে রাসূল জানেন কি কদর রাত্রিটা কি? বলছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, বলছে কি আপনি জানেন কি এই কদরের রাত্রিটা কি? বলছে এই কদরের রাত্রিটা এমন একটি রাত্রি যেটা বলছে হাজার রাতের থেকে উত্তম, বলছে হাজার হাজার রাতের থেকে উত্তম এই কদরের রাত্রি। বুঝতে হবে আমাদেরকে আসলে হায়াত বেশি নয়, কিন্তু এই যে সময়ের মধ্যে আমরা যে পাচ্ছি, একটা রাতে ইবাদত করা যদি হাজার রাতের থেকে উত্তম হয়ে যায়, তাহলে ভাবুন আমাদেরকে ইবাদত করতে হবে। কিন্তু মানুষে কি বলে যে রোজা রাখছো তুমি, তোমার বাড়িতে কি খাবার কম হয়েছে সেই কারণে রোজা রাখছো? আসলে না, আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আর ইবাদতের মধ্যে একটা গণ্য ইবাদত হচ্ছে রোজা। আর ইসলামের যে খুঁটি কটি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালেমা, নামাজ, রোজা। এই রোজা 3 নম্বরে পড়ছে ভাই। রোজা যদি একটা খুঁটি যদি চলে যায় কেমন অবস্থা হবে? তাই বলে রোজাটাকে আমাদেরকে মানতে হবে, রোজা করতে হবে। এটা রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, এটাই আমার বক্তব্য। আমি বেশি কিছু বলি না, কারণ হচ্ছে যে আমি ছোট মানুষ, কারণ আমার কথার দ্বারাতে বলার দ্বারাতে মানুষের ভুল হতেই পারে, কারণ আমি একজন মানুষ আর মানুষেরই ভুল হয়। তাই আমি ছোট মানুষ, আমার বেশি ভুল হতে পারে, কারণ এখানে শিক্ষক মণ্ডলীরা আছে, আমার বড় ভাইয়েরা আছে, পাশে দাঁড়িয়ে আছে, অনেক হয়তো ভুল কথা বেরিয়ে গেছে, কিন্তু আপনারা দয়া করে আমাকে ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল